হাই ফ্রেন্ডস, আমি অনেক দিন পর আমার রান্নাঘর নিয়ে আবার এলাম। তো আজকে দেখাবো, প্রচণ্ড গরম পড়েছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ছানার বড়া দিয়ে পটল আলুর পাতলা করে ঝোল। ঠিক আছে? তার জন্য এই যে দেখুন, ছানার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এটা বড়া করব। ডুমো ডুমো করে পটল, আলু, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, জিরে মেথি গোটা, আর হচ্ছে লঙ্কা, আর এখানে টমেটো আর লঙ্কা বাটা। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো এমনিও খেতে ভালো লাগবে। ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই খাওয়া দাওয়া খুব সাবধানে খেতে হবে আর কি। এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেবো। এই ঝোলটা একটু টক টক হবে। কারণ এখন গরমকালে টক জিনিসটা খেতে ভালো লাগছে। এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম ছানার বড়া করে, সেক্ষেত্রে আমি অন্যরকমভাবে দেখিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে, কিন্তু এটা আমি এই ঝোলটা করব টক করে। ওই কারণে আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। আপনারা মনে করলে তেঁতুলও ব্যবহার করতে পারেন। বাকি বড়াগুলোও দিয়ে দিই, একসাথেই সব হয়ে যাবে। এতে আমি হলুদ দিইনি, যার কারণে বড়াগুলো সাদা সাদা হয়েছে। ঝোলে হলুদ দেবো, ওই কারণে আমি এতে আর হলুদ দিইনি। আপনারা মনে করলে দিতে পারেন, হলুদের কালার হয়।
বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ডুমুর তেলে। একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন অনেকটা লাল লাল হয়ে এসছে কিছু কিছু বড়া যেগুলো আগে দিয়েছি। তো ওগুলো আমি তুলে ফেলছি। এই যে এগুলো লাল হয়ে এসছে, এগুলো আমি তুলে নেব। এর আগে আমি একটা ভেজেছিলাম, তো সেক্ষেত্রে একটু ময়দাটা কম হয়েছিল, যার কারণে বড়াটা ভালো হয়নি। তারপর ময়দা দিয়ে আবার এই যে এরকম, এই যে দেখুন সুন্দর হয়েছে। তো মোটামুটি হয়ে এসছে, আমরা তুলতে আরম্ভ করেছি, মানে সবগুলো তুলে নেব এভাবে। এটা যেহেতু হলুদ দিইনি, যার কারণে এটা ভাজাটা ঠিক বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু হলুদ দিলে এটা এখনই আরও বেশি লাল হতো। তাও মোটামুটি দেখুন হয়ে এসছে। এইসব ভাজা আপনার একটু আঁচটা কমিয়ে, আগুনটা কমিয়ে ভাজলে পরে ভেতরটাও ভাজা হয়, আর না হলে অনেক সময় উপরটা লাল হয়ে যায় বা পুড়ে যায়, ভেতরটা কাঁচাই থাকে। তো আমি এটা একটু সময় লাগছে ভাজতে, কিন্তু আমি যেহেতু একটু কমিয়ে দিয়েছি আগুনটা, তার জন্য একটু সময় লাগছে, কিন্তু ভেতরটা পুরো ভাজা হয়ে যাচ্ছে।
হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে পটল আর আলুটা হালকা করে ভেজে নেব। বেশি না, হালকা করে একটু ভেজে নেব। তো এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এটা ভাজা হোক। এই দেখুন কীরকম হয়েছে। এগুলো এমনিও খাওয়া যাবে, যদি এর মধ্যে আরেকটু লঙ্কা কুচি টুচি দেন, হ্যাঁ, তাহলে আর একটু ভালো লাগবে খেতে। তো পটলটা আমি মোটামুটি হালকা ভেজে নিয়েছি, পটল আর আলুটা। তো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এটা হালকা ভাজলাম, কারণ যখন আমি মশলা দিয়ে কষাবো তখন এটা আরও ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে আস্তে আস্তে। এখনকার তো গরমকালে নতুন পটলের খুব টেস্ট, খেতেও ভালো। আর পটলের তরকারি খেতেও ভালো লাগছে আর কি। তো আমি এবার আলু পটলটাও তুলে নেব। আর এই তেলটাতে আমি বাকি রান্নাটা করে নেব। তো আমার তোলা হয়ে গেল। এই যে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর মেথি, গোটা মেথি। গোটা জিরে, গোটা মেথি দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এবার
এই টমেটো বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তাই দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ। আমি এটা ঝোল করব, পাতলা করে, আর বড়া তো অনেক ঝোল ঢুকে যায় আর কি, তো ওই কারণে লবণটা আমি দিচ্ছি, মোটামুটি একটু বেশি দিচ্ছি। দিয়ে এবার এটা আমি এখন একটু কষিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর হয়ে এসছে। সব কিছু মিলিয়ে ভালো কালার এসছে। এই রান্নাটা আমি আগেই বলেছি যে এটা টক টক হবে রান্নাটা। একটু চিনিও দিয়েছি, টক ঝাল মিষ্টি আর কি। তো খুব সুন্দর কালার এসছে। এবার আমি এই ভাজা আলু পটল এগুলোও দিয়ে দেবো, একসাথেই কষানো হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমি টমেটো দিয়েছি টক হওয়ার জন্য। এবার আপনারা যদি মনে করেন যে আর একটু টক টক চাই করবেন আর কি বড়ার ঝোলটা, তাহলে এর মধ্যে তেঁতুলও দিতে পারেন। তো যাই হোক, ছানার আইটেম তো, ওই জন্য আমি তেঁতুলটা ব্যবহার করলাম না, আমি টমেটো দিলাম। তো এটা দেখুন কষতে কষতে আমার আলু পটলটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, মানে বিশেষ করে গরমকালে।
দেখুন পুরো তেল উঠে এসছে। আমি এই ছানাটা কিনে আনিনি, দুধ নিয়ে এসেছিলাম। এবার গরমের জন্য দুধটা ফেটে গেছিলো, ফেটে যাওয়াতে আমি এটা লেবু দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এরকম ঘরে অনেক ছোটোখাটো জিনিস থাকে যেগুলো দিয়ে অনেক কিছু রান্না করা যায়, সেটা ফেলে না দিয়ে। তো আমারও মনে হলো যে দুধটা ফেলে দেবো, এটা লেবু দিয়ে ফাটিয়ে ছানা করে নিই, ঝোল করলে ভালোই লাগবে খেতে। তার জন্য আমি এটা ফেলিনি। যাই হোক, মশলাটা অনেকটাই কষে এসছে, দেখুন চারদিক থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যদি মনে করেন খুব ঝোল রাখবেন তাহলে সেটা বেশি জল দিতে পারেন। যদি মনে করেন যে না বেশি ঝোল রাখবো না, মোটামুটি রাখবো, তাহলে সেই মতো দেবেন আর কি। তো আমি এটা মোটামুটি রাখবো, তো সেই হিসেবে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর বড়াতেও তো ধরুন ঝোল টানবে। দেখুন কত সুন্দর কালার এসছে। গরমকাল তো পাতলা পাতলা ঝোল খাওয়াই ভালো, তাতে পেটের কোনো রোগ হবে না আর কি। তো হয়ে গেছে জল দেওয়া, ঝোলটা একটু ফুটে এলেই বড়াগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। দেখুন ঝোলটা ফুটছে, টকবক করে ফুটতে শুরু করেছে। পটলগুলোও সেদ্ধ হয়ে এসছে, এই দেখুন আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি বড়াগুলো এতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কিছুটা বড়া রাখলাম এমনি খাওয়ার জন্য, আর কিছুটা দিয়ে দিলাম। তো এটা আর একটু ফুটবে, বড়ার মধ্যেও ঝোলটা ঢুকবে, তাহলে টেস্ট ভালো হবে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা একটু টক করবো ভেবেছি, মানে করেছি আর কি, তার জন্য আমি এতে গরম মশলা দিলাম না। এর আগে আমি করেছি আর কি, আপনাদের দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন অথবা কেউ দেখেননি, ভবিষ্যতে হয়তো আবার আমি দেখাতে পারি। ছানার বড়া দিয়ে ঘি গরম মশলা দিয়েও আমি মানে এটা খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, ওটাও আমি আর যদি কেউ না দেখে থাকেন আবার দেখিয়ে দেবো অন্য কোনো দিন। তো এইভাবে আপনারা রান্না করবেন। আর ভিডিওতে কিন্তু লাইকও আসছে না,
আর সাবস্ক্রাইবও আসছে না। তাই আপনারা কিন্তু বন্ধুবান্ধবদের খুব খুব শেয়ার করবেন, লাইক করবেন। আর অবশ্যই বাড়িতে এটা গরমকালে ট্রাই করে দেখবেন। ঠিক আছে? ঠিক আছে, আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ঠিক আছে, টাটা।